আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এসএ অ্যানিমাল জেনেটিক্স। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় শাহিওয়াল বাছুরের গ্রোথ। আমরা ফিল্ড পর্যায়ে যে সকল দেশি গরুতে শাহিওয়াল সিমেন্ট দিই, এই সকল গরুর দুধের প্রোডাকশান খুব বেশি থাকে না। দেখা যায় যে ফিল্ড পর্যায়ে যে সকল গরুতে আমরা শাহিওয়াল সিমেন্ট ব্যবহার করি, এই সকল গরুর এভারেজ দুধের প্রোডাকশান 1 থেকে 3 লিটারের ভিতর হয়ে থাকে। আর আমরা যে সিমেন্টগুলো ইউজ করি এটা হচ্ছে হাই কোয়ালিটির সিমেন্ট শাহিওয়াল। এই সিমেন্টগুলোর বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চার গ্রোথ তুলনামূলক ছোটোই থাকে। আর এই শাহিওয়ালের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই বাচ্চাগুলো যত ছোটোই জন্মগ্রহণ করুক না কেন, এর জন্মগ্রহণ মানে ব্রোন ওয়েট বা বাত ওয়েট, মানে যখন জন্মগ্রহণ করে এই ওজনটা অনেক কম থাকে, প্রায় দেশির সাথে সেম। শুধু পার্থক্য থাকে এইটুকুই যে ঘাড়ের চুট থাকে এবং গলার ঝুলটাও এটা ডিপেন্ড করে দুধ খাওয়ার উপর, এবং এর গ্রোথ বা বৃদ্ধি নির্ভর করে দুধ খাওয়ার উপর। আমরা এই জায়গাটি বড় ভুল করি যে একটি দেশি গরুকে শাহিওয়াল সিমেন্ট দ্বারা, শাহিওয়াল ব্রিডের সিমেন্ট দ্বারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাই, বাচ্চা পাই। পরবর্তীতে আমরা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ কেয়ার করি না, পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই না। যখন আমরা এইটাই আমাদের সর্বনাশের অন্যতম কারণ। আমরা যখন ফিল্ড পর্যায়ে দেখি যে বাছুর অনেক সুন্দর গেট আপ আছে, শাহিওয়ালের সব পার্সেন্ট আছে, কিন্তু বাচ্চার পেটটা অনেক বড় হয়ে গেছে, এর অন্যতম কারণ হচ্ছে অপুষ্টি, এবং দ্বিতীয় কারণ হচ্ছে কৃমি। আমরা কৃমি মুক্ত করি, ডাক্তাররা কৃমি মুক্ত করার পরও দেখা যায় যে বাছুরটার হচ্ছে গ্রোথ রিকভারি করে না। এর পিছনে আমি মোটামুটি ফিল্ড পর্যায়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে দুধ, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ না খেতে দেওয়া। যেহেতু এর মার দুধ প্রোডাকশান খুব বেশি হয় না, আমাদের বাসায় মা বোনেরাই হোক বা অন্য কোনো গার্জিয়ানই হোক, খামারেরা মূলত এটা করার চেষ্টা করে না, তারা হচ্ছে দুধ দহন করে। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, দেশি গাভীতে শাহিওয়াল ব্রিড ব্যবহার করলে সামান্য পরিমাণ দুধ হয়। এইটুকু দুধ আপনারা পুঁজি হিসেবে বাছুরে ইনভেস্ট করবেন। একটি দুধ দহন করার বাছুর যদি আপনি শাহিওয়াল 40,000 টাকায় বেচেন, আর একটি দুধ দহন না করা বাছুর আপনি 80 থেকে 1 লক্ষ টাকায় বেচতে পারবেন। তাই আমরা মনে করব যে আপনারা অবশ্যই শাহিওয়াল বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ খেতে দেবেন। আমরা ফিল্ড পর্যায়ে ম্যাক্সিমাম, মানে আপনাদেরকে এই জন্যই বলছি, ম্যাক্সিমাম কেসই দেখতেছি যে আসলে সঠিক পরিমাণে নির্দিষ্ট পরিমাণে দুধ আমরা খাইতে দিচ্ছি না বা দুধের ব্যবস্থা করতে পারতেছি না। যদি গরুর দুধ কম হয় সেই ক্ষেত্রে কিছু ফিড সাপ্লিমেন্ট হিসেবে কিছু ক্যালসিয়াম, কিছু ঘাসের ব্যবস্থা যদি করে দেওয়া যায় মাকে, বাচ্চা দুধ যদি ভালো পায় তাহলে প্রোডাকশান ভালো হবে। আপনারা অবশ্যই, আর অনেকে বিক্রি করে, অবশ্যই দেশি গরুতে দুধ বিক্রির চিন্তাধারা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনি একটি গরুর দুধ বিক্রি করে কখনোই আপনি 10,000, 5,000 টাকাও গোছাতে পারবেন না। কিন্তু ওই দুধটা যদি বাছুর খায়, আপনি বাছুরে কতটা প্রফিট হচ্ছে। এই বাছুর যদি আপনি 40,000 বেচেন, দুধ দহন করা যে বাছুর এটা বেচতেছেন 40,000, আর যেটা দুধ দহন ছাড়া এর গ্রোথ এতটাই ভালো হয় যে আপনি এটা 80-1 লক্ষ টাকা পর্যন্ত বেচতে পারবেন। তাই আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই দেশি গাভীতে যারা শাহিওয়াল সিমেন্ট দ্বারা ইনসেমিনেশন করবেন, অবশ্যই বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন। তাহলে দেখবেন বাচ্চার গ্রোথটা ঠিক থাকবে, এর যে অন্যান্য দিকগুলো সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে ঠিক থাকবে। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।